লাস্ট একটা বিষয়, তুমি চিন্তা করো যে তুমি সারফেসে দাঁড়ায় একটা বল ছুঁড়ে মারলো উপরের দিকে, বলটার কিন্তু পোটেনশিয়াল এনার্জি এখানে জিরো, যেহেতু হাইট যেহেতু জিরো, ঠিক আছে, হাইট তুমি যেহেতু গ্র্যাব করে রাখছো, হাইট যেহেতু জিরো। এখন তুমি একটা বল উপর থেকে ছাড়লা ফার্স্টে, ঠিক আছে, বল একটা উপর থেকে ছাড়লা এইচ হাইট থেকে, এটা একটা এমজিএইচ পোটেনশিয়াল এনার্জি আছে, বাট এটার কোনো কাইনেটিক এনার্জি নাই। যখন একবার এখানে পড়ছে পুরো এনার্জিটা এখন কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেছে, তখন তুমি হাফ এম ভি স্কোয়ার বলতেছো, বাট কোনো এমজিএইচ নাই, ঠিক আছে। এখন তুমি বুঝলা যে পোটেনশিয়াল এনার্জি থেকে পুরো জিনিসটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেল, গ্রেট, ঠিক আছে। এই কাজটা কে করে? এই কাজটা করে হচ্ছে গ্র্যাভিটি। গ্র্যাভিটি হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জিটাকে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করে জিনিসটাকে নিচে নামায় আনে, ঠিক আছে। এখন তুমি কি এর অপোজিট প্রক্রিয়াটা ঘটাইতে পারবে না? তুমি যদি গ্র্যাভিটির এগেনস্টে কাজ করো, গ্র্যাভিটির এগেনস্টে এখন পুশ করবা, এই বলটাকে যদি তুমি উপরের দিকে একটা ভেলোসিটিতে থ্রো করো, এই যে এই ভেলোসিটির সমান, এই ভেলোসিটি পরিমাণ যদি একটা অপোজিট ভেলোসিটিতে তুমি জিনিসটাকে থ্রো করো, তখন কি এই বলটা এই হাইটে রিচ করতে পারবে না আবার? সো তুমি চিন্তা করো যে এই যে এখানে এমজিএইচ ছিল, এটা পোটেনশিয়াল এনার্জি, সেটা এমজিএইচ না দিয়ে, যে আমরা যেহেতু গ্র্যাভিটেশনের চ্যাপ্টারে আছি, আমি বলতে পারি এখানে এটা পোটেনশিয়াল এনার্জিটা মাইনাস জিএমএম বাই আর ছিল। আর মানে হচ্ছে তোমার পৃথিবীর সেন্টার থেকে এটার হাইট, আমি আর প্লাস এইচ বলতে পারি, অ্যাকচুয়ালি আর প্লাস এইচ দিলাম, ঠিক আছে, যেহেতু এটা এইচ হাইটে আছে। আর এখানে যখন আসছে তখন এটা হাফ এম ভি স্কোয়ার প্লাস, অ্যাকচুয়ালি প্লাস না মাইনাস হবে, মাইনাস জিএমএম বাই আর, কোনো এইচ নাই, যেহেতু সারফেসে আসছে আর কি, পৃথিবীর সারফেসে, সেহেতু এখান থেকে পৃথিবীর রেডিয়াস হচ্ছে আর, এখান থেকে হচ্ছে এইচ প্লাস আর প্লাস এইচ, মানে এই পয়েন্ট থেকে তোমার এইচ প্লাস আর, সো আর প্লাস এইচ, বুঝছো? সো এখানে একটা পোটেনশিয়াল এনার্জি আছে, বাট কোনো কাইনেটিক এনার্জি নাই, এখানে একটা কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি আছে, বুঝছো? তো যাই হোক, এগুলোকে তুমি এখন আইডিয়াল কেস চিন্তা করে এমজিএইচ বললেও আসলে তেমন কোনো সমস্যা দেখি না, বুঝছো? বাট তুমি একটা জিনিস খেয়াল করো, যেটা তোমাকে বুঝাইতে চাইতেছি, সেটা হচ্ছে এই যে এই পয়েন্ট থেকে তোমার এখানে আসছে এনার্জিটা, পোটেনশিয়াল এনার্জি কনভার্ট হয়ে কাইনেটিক এনার্জিতে পরিণত হয়েছে, ঠিক আছে। তার মানে তুমি কি অপোজিট কাজটা করতে পারো না? এখন তুমি কি এখানে যতটুকু পোটেনশিয়াল এনার্জি ছিল, বাট এখানে অথবা এখানে যতটুকু পোটেনশিয়াল এনার্জি আছে, এটা হিসাব করার পর তুমি হিসাব করলা যে আমার ততটুকু কাইনেটিক এনার্জি দিতে হবে। কেন? কারণ তোমাকে দেখাইছি যে এখানে ধরো ইউ কে, এটা এখানে ম্যাক্সিমাম, কেটা এখানে এরকম, আর ইউটা তোমার জিরো, ঠিক আছে। তো এটা একটা ফিউল, তুমি তেল দিলা, তেল দেওয়ার পর পুরো একটা জিনিসটা জ্বালানো হইলে এটা এখানে চলে আসলো, তোমার ইউটা ম্যাক্সিমাম হয়ে গেল, কেটা এখন জিরো হয়ে গেল। সো তুমি এটাকে এমন একটা কে দিবা যার জন্য এটা এতটুকু ইউতে কনভার্ট হয়ে যাবে, বুঝছো? তো তুমি কি এই অপোজিট প্রসেসটা ঘটাইতে পারো না? তুমি যদি এনাফ কাইনেটিক এনার্জি এটাতে ইনপুট দাও, তুমি যদি অমুক ভি ভেলোসিটিতে এটাকে থ্রো করো, তখন সেটা এই হাইটে রিচ করতে পারবে, তাই না? সো এখানে যতটুকু পোটেনশিয়াল এনার্জি, সেটা ক্যালকুলেট করে তুমি বের করতে পারবা যে তোমার কতটুকু কাইনেটিক এনার্জিতে এটাকে থ্রো করতে হবে, অথবা তোমার কতটুকু ভেলোসিটিতে এটাকে থ্রো করতে হবে। ধরো আমি বললাম এই যে একটা অবজেক্ট 10 মিটার হাইটে আছে, ঠিক আছে, এইচ ইকুয়ালস টু 10 মিটার। তুমি এখন কতটুকু ভেলোসিটি দিলে, নিচ থেকে কতটুকু ভেলোসিটি দিলে, তুমি ধরো এটার ম্যাসও বলে দিলাম, ম্যাস হচ্ছে তোমার কাছে একটা ম্যাস অবজেক্ট আছে যেটার ম্যাস হচ্ছে ইকুয়ালস টু 2 কেজি, ঠিক আছে। কতটুকু ভেলোসিটি দিলে এখন তুমি এই সাইডে পাঠাইতে পারবে বলো তো? এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন। তখন তুমি হিসাব করবা যে ঠিক আছে, আমার এখানে যতটুকু পোটেনশিয়াল এনার্জি ততটুকু পরিমাণ আমার কাইনেটিক এনার্জি দিতে হবে এটার মধ্যে। তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু তোমার এমজিএইচ, কাটা। এখন ভি ইকুয়ালস টু 2gh রুট 2gh আর কি, রুট 2gh। হিসাব করে দেখো, এটাই আসে। এইচ এর মান বসায় দাও 10, 2 10 20 ইন্টু জি, তাহলে 2 and 20 ইন্টু 9.8, 20 ইন্টু 9.8 এটা আসে। তো এতটুক ভেলোসিটিতে তুমি যদি জিনিসটাকে থ্রো করো, তাহলে সেটা 10 মিটার্সে রিচ করবে। এখন 10 মিটার্সের হিসাব বাদ দিই, আমি এখন ইনফিনিটির হিসাবে আসি, যে ইনফিনিটিতে আমি পাঠাইতে চাই, আমার কতটুকু ভেলোসিটি দিতে হবে।